একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। খ্রিস্টীয় দানের জন্য 6টি নীতি। আমরা প্রথম করিন্থীয় 16 অধ্যায় 1 থেকে 4 পদ পর্যন্ত পাঠ করব। আর পবিত্রগণের নিমিত্ত চাঁদার সম্বন্ধে আমি গালাতিয়া দেশস্থ মণ্ডলী সকলকে যে আজ্ঞা দিয়াছি তদনুসারে তোমরাও করো। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেককে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো, যেন আমি যখন আসিব তখনই চাঁদা না হয়। পরে আমি উপস্থিত হইলে তোমরা যাহাদিগকে যোগ্য মনে করিবে আমি তাহাদিগকে পত্র দিয়া তাহাদের দ্বারা তোমাদের সেই দান জেরুসালেমে পাঠাইয়া দিব। আর আমারও যদি যাওয়া উপযুক্ত হয় তবে তাহারা আমার সঙ্গে যাইবে। আমরা যখন বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস কিনি, যেমন ধরে নিন টিভি, ফ্রিজ, ক্যামেরা, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস যেগুলো রয়েছে, মোবাইল হতে পারে ইত্যাদি। আমরা যখন এই ইলেকট্রনিক্স জিনিসগুলো কিনি তখন সেই ইলেকট্রনিক্স জিনিসগুলোর মধ্যে, সেই প্যাকেটগুলোর মধ্যে কোম্পানি থেকে একটা নির্দেশিকা বই দিয়ে দেয় বা একটা ম্যানুয়াল বুক দিয়ে দেয়। কিভাবে সেটাকে প্লাগিং করতে হবে, কিভাবে সেটাকে অন করতে হবে, অফ করতে হবে, কিভাবে সেটাকে অপারেট করতে হবে, কোম্পানি থেকে একটা গাইডলাইন দিয়ে দেয়, একটা ম্যানুয়াল বুক দিয়ে দেয়, একটা নির্দেশিকা দিয়ে দেয়। যখন আমরা সেই বুকগুলো পড়ি বা সেই গাইডলাইনগুলোকে ফলো করি তখন দেখা যায় যে আমরা সেই ইলেকট্রনিক্স জিনিসগুলো সুন্দরভাবে অপারেট করতে পারছি, সুন্দরভাবে আমরা চালাতে পারছি। আমরা অনেকেই আছি যে কোনো প্রয়োজনে, এখন তো ইউটিউব রয়েছে, ইউটিউবে যে কোনো বিষয় যদি আমরা জানতে চাই তো প্রচুর সেখানে ভিডিও রয়েছে। আমরা অনেকে আছে যারা রান্না বান্না করেন, কোনো একটা চ্যানেল খুলে সেই বিষয় কিভাবে রান্না করব, কি কি নেব, এটা খাওয়ার ইচ্ছা হয়েছে একটু খুলে দেখি এটা কিভাবে রান্না করা যায়। তো সহজেই আমরা ইউটিউবে পেয়ে যাই যে কোনো বিষয়, আমরা একটা গাইডলাইন পেয়ে যাই, একটা নির্দেশিকা পেয়ে যাই। এটা আমাদের কাছে এখন অনেক ইজি হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে। তো যে কোনো বিষয় যদি একটা গাইডলাইন থাকে, একটা নির্দেশিকা আমাদের হাতে থাকে, একটা ম্যানুয়াল বুক আমাদের হাতে থাকে, তাহলে আমরা যে কোনো কাজ অতি সহজে বুঝতে পারি এবং অতি সহজে আমরা করতে পারি। সেটা আমাদের কাছে অনেক সহায়ক হয়। প্রিয় বিশ্বাসী, যখন খ্রিস্টীয় দানের কথা আসে তখন আপনাকে নির্দেশিকা খুঁজে বের করতে হবে না। তার কারণ বাইবেল আমাদেরকে নির্দেশিকা দান করে। যখন খ্রিস্টীয় দানের বিষয় আসে তখন আমাদের কাছেও একটা নির্দেশিকা প্রয়োজন আছে। আর এই নির্দেশিকার জন্য আমাদের এদিক ওদিক ঘোরাফেরা করতে হবে না, এদিক ওদিক খোঁজ খবর করতে হবে না। এই নির্দেশিকা পেতে গেলে আমাদের ঈশ্বরের বাক্যের কাছে আসতে হবে। এবং বিশেষ করে যখন আমরা প্রথম করিন্থীয় তার 16 অধ্যায় 1 থেকে 4 পদ পাঠ করি, আর সেখানে প্রেরিত পৌল খ্রিস্টীয় দান সম্বন্ধে তিনি 6টি নির্দেশিকা দিয়েছেন। আমাদের দান কেমন হওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, দানের মধ্যে কি কি রয়েছে, কি কি ভাবে আমরা দান করতে পারি, খ্রিস্টীয় দান কেমন হওয়া উচিত। আর আমরা যখন খ্রিস্টের রাজ্যের জন্য, খ্রিস্টের সেবার জন্য আমরা দান করতে চাই তখন আমাদের কাছেও খ্রিস্টীয় দান সম্বন্ধে একটা নির্দেশিকা প্রয়োজন আছে, একটা গাইডলাইন প্রয়োজন আছে। প্রিয় বিশ্বাসী, এখানে প্রেরিত পৌল তিনি প্রথম করিন্থীয় 16 অধ্যায় 1 থেকে 4 পদে তিনি 6টি নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন। আজ আমরা এই 6টি নির্দেশিকা দেখব যাতে আমরা খ্রিস্টীয় দান সম্বন্ধে আমরা ভালোভাবে বুঝতে পারি। বাইবেলে বহু জায়গায় বহু শিক্ষা দেওয়া হয়েছে খ্রিস্টীয় দান সম্বন্ধে, কিন্তু যখন আমরা প্রথম করিন্থীয় 16 অধ্যায় 1 থেকে 4 পদে আসি সেখানে 6টি আমরা নির্দেশিকা লাভ করতে পারি। আর যদি এই 6টি নির্দেশিকা বা এই 6টি নীতি আমরা যদি লাভ করি এবং এই নীতিগুলোকে যদি আমরা ফলো করি, অনুসরণ করি, তাহলে আমাদের খ্রিস্টীয় দান আরো বেশি ফ্রুটফুল হবে, আরো বেশি উপকারজনক হবে। এটা আমাদের কাছে আরো বেশি সহায়ক হবে।
আমাদের কাছে একটা রোড ম্যাপ থাকবে যে আমি কোন রোডে পা রাখবো, আমি কোন দিকে আগাবো। আমাদের কাছে একটা লক্ষ্য থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, এবং এটা দ্বারা আমরা আশীর্বাদ যুক্ত হব। আর তাই আজকে আমরা 6টি নীতি নিয়ে আমরা দেখব। আমরা যদি প্রথম পদটি দেখি, আমরা পড়ি প্রথম পদের প্রথম অংশটা আমরা পড়ি। আর পবিত্রগণের নিমিত্ত চাঁদার সম্বন্ধে, এখানে লেখা রয়েছে পবিত্র গণের নিমিত্ত। আমরা আন্ডারলাইন করতে পারি, ওখানে লেখা রয়েছে পবিত্র গণের নিমিত্ত চাঁদার সম্বন্ধে। এখানে বাংলায় চাঁদা শব্দটা লেখা হয়েছে, কিন্তু এটা যদি দান শব্দটা উল্লেখ করা হতো আমরা সেটা আরো শুনতে ভালো লাগতো, কি তাই না? দান শব্দটা লিখলে সেখানে শুনতে আরো ভালো লাগতো। যাই হোক, বিষয়টা একই। তো পবিত্র গণের নিমিত্ত দান সম্বন্ধে আমরা প্রথম অংশে দেখতে পাই, প্রথম করিন্থীয় 16 অধ্যায় 1 পদের প্রথম অংশে আমরা দেখতে পাই, সেখানে লেখা রয়েছে পবিত্র গণের নিমিত্ত দান সম্বন্ধে। আমি গালাতীয় মণ্ডলী গুলিকে যা করতে বলেছি তোমরাও তাই করো। আমরা প্রেরিত পৌলকে দেখি, প্রেরিত পৌল তিনি খ্রিস্টীয় দান সম্বন্ধে এখানে করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীকে তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি গাইডলাইন দিচ্ছেন, তিনি নির্দেশিকা দিচ্ছেন। এবং এখানে লেখা রয়েছে পবিত্র গণের নিমিত্ত। প্রিয় বিশ্বাসী, প্রেরিত পৌল তিনি পবিত্র গণ শব্দটি ব্যবহার করেছেন। এখানে পবিত্র গণ বলতে বিশ্বাসী বর্গকে বোঝানো হয়েছে, যারা যিশুকে বিশ্বাস করেছে, যারা তাকে তাদের হৃদয়ে গ্রহণ করেছে, যারা মণ্ডলীতে যোগদান করেছে, যারা মণ্ডলীর মধ্যে এসে যারা সহভাগিতা করছে, যারা খ্রিস্টকে তাদের জীবনে ত্রাণকর্তা বলে স্বীকার করেছে। প্রেরিত পৌল এই সমস্ত ব্যক্তিদেরকে তিনি পবিত্র গণ বলে উল্লেখ করেছেন। তো প্রেরিত পৌলের কথা অনুযায়ী আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমরা যারা হৃদয়ে তাকে গ্রহণ করেছি, আমরা যারা বাপ্তিস্ম নিয়েছি, আমরা যারা মণ্ডলীর মধ্যে অংশগ্রহণ করেছি, প্রেরিত পৌলের কথা অনুযায়ী আমরা প্রত্যেকে পবিত্র গণ। হালেলুয়া! কি আমরা খুশি এটাতে? ও, এটা সুন্দর শব্দ। বাইবেল আমাদেরকে বলছে পবিত্রগণ। হ্যাঁ, এটা একেবারেই যুক্তিসঙ্গত। যখন আমরা যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছি, তখন ঈশ্বর আমাদেরকে আর পাপী রূপে দেখেন না, তিনি আমাদেরকে ধার্মিক গণিত করেছেন। আমেন। আমরা কর্ম হেতু ধার্মিক গণিত হয়নি, আমরা যিশুকে বিশ্বাসকরণ হেতু ধার্মিক গণিত হয়েছে। ঈশ্বরের বাক্য আমাদেরকে ধার্মিক গণিত করেছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে পবিত্র গণ বলে গণিত করেছে। কি আমরা এর জন্য খুশি আছি? প্রভু যেন জোরে কর্মতালি দিতে পারি। বাইবেলে কিছু কিছু শব্দ যখন ধ্যান করি, চিন্তা করি, সত্যি আনন্দে অভিভূত হয়ে যায় যে আমার মতো একজন পাপী নগণ্য জঘন্য সন্তানকে ঈশ্বর বলছেন পবিত্র। হালেলুয়া! ঈশ্বর বলছে ধার্মিক ব্যক্তি। একমাত্র পবিত্র হলেন ঈশ্বর, একমাত্র ধার্মিক হলেন ঈশ্বর। কিন্তু যখন আমরা তার পুত্রকে বিশ্বাস করেছি, যিশুকে বিশ্বাস করেছি, তখন তিনি আমাদেরকেও ধার্মিক গণিত করেছেন, আমাদেরকেও পবিত্র গণ বলেছেন। আমেন। এখানে প্রেরিত পৌল তিনি পবিত্র গণের সম্বন্ধে তার বিষয় তিনি উল্লেখ করছেন, অর্থাৎ আমাদের উদ্দেশ্যে তিনি এই জায়গাটা লিখেছেন। তিনি এখানে বলছেন যে এই সংগ্রহটি ছিল জেরুসালেমের দরিদ্র লোকেদের জন্য একটি বিশেষ সংগ্রহ। তিনি গালাতীয় মণ্ডলীকে বলেছিলেন, শিক্ষা দিয়েছিলেন দান করার জন্য, এবং তিনি করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকেও তিনি একইভাবে পথ দেখাচ্ছে যে আমি গালাতীয় মণ্ডলীকে যেভাবে বলেছি, পরামর্শ দিয়েছি, আর একই পরামর্শ আমি তোমাদেরকেও দিচ্ছি। অর্থাৎ এর আগে তিনি গালাতীয় মণ্ডলীকে বলেছিলেন, আর এখন তিনি করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকেও দান সম্বন্ধে নির্দেশিকা দিচ্ছেন। প্রেরিত পৌল তিনি এখানে তিনি দান কালেকশন করতে বলেছিলেন এবং সেটাকে তিনি মজুত করতে বলেছিলেন। সম্ভবত এই দানটিকে তিনি সংগ্রহ করতে বলেছিলেন। হতে পারে যে মণ্ডলী যে তাড়নার মধ্যে পড়েছিল, জেরুসালেম মণ্ডলী যে তাড়নার মধ্যে পড়েছিল, বা যে দুর্ভিক্ষের মধ্যে থেকে তারা যাচ্ছিল, সেই সময়টাকে সামাল দেওয়ার জন্য তিনি এই দানকে তিনি কালেকশন করতে বলেছিলেন। আমরা প্রেরিত তার 8:1 পত্র পড়ি। প্রেরিত 8:1 পদ। সেই দিন জেরুসালেমস্থ মণ্ডলীর প্রতি বড়ই তাড়না উপস্থিত হইল, তাহাতে প্রেরিত বর্গ ছাড়া
অন্য সকলে জিউদিয়া ও সমরিয়া জনপদে ছিন্ন ভিন্ন হইয়া পড়িল। আমরা এখানে দেখতে পাই মণ্ডলীর প্রতি বড়ই তাড়না ঘটেছিল, আর বিশ্বাসী বর্গ চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। তাদের থাকবার, তাদের খাওয়া দাওয়া, তাদের ভরণ পোষণে নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছিল যখন মণ্ডলী তাড়নার মধ্যে পড়েছিল। আর সম্ভবত প্রেরিত পৌল তিনি এই অবস্থাকে সামাল দেবার জন্য তিনি গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে এবং করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে দান সংগ্রহ করতে বলেছিলেন। আরেকটা জায়গা আমরা দেখব, প্রেরিত তার 11-28 পদ। তাহাদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া আত্মার আবেশে জানাইলেন যে সমুদয় পৃথিবীতে মহা দুর্ভিক্ষ হইবে, তাহা ক্লোদিয়ের অধিকার সময়ে ঘটিল। আমরা দেখতে পাই যে এখানে আগাব নামে একজন ভাববাদী, আর তিনি ভাববাণী করেছিলেন যে জেরুজালেমে বড় একটা দুর্ভিক্ষ ঘটবে। হতে পারে যে এই দুর্ভিক্ষের সময় বিশ্বাসীকে বা মণ্ডলীকে সামাল দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য, তাদের প্রয়োজন মেটানোর জন্য প্রেরিত পৌল তিনি গালাতীয় মণ্ডলী এবং করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে তিনি দান সংগ্রহ করতে বলেছিলেন। পৌল সংগ্রহের প্রস্তুতি নিয়ে আলোচনা করার সময় তিনি মণ্ডলীকে কিছু গুরুত্বপূর্ণ নীতি দিয়েছিলেন। তিনি এই যে দান তিনি কালেকশন করতে বলেছেন, এই দান কালেকশন করার সময় তিনি মণ্ডলীকে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নীতি দিয়েছেন। তিনি গালাতীয়কে দিয়েছিলেন কিছু নীতি, এবার তিনি করিন্থীয় মণ্ডলীকেও তিনি কিছু নীতি দিচ্ছেন, কিছু নির্দেশনা দিচ্ছেন। এগুলিকে যে কোনো, এই যে নীতিগুলো প্রেরিত পৌল দিয়েছিলেন, এই নীতিগুলোকে যে কোনো মণ্ডলীতে অ্যাপ্লাই করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে। মণ্ডলী বৃদ্ধির জন্য, মণ্ডলী প্রতিস্থাপনের জন্য, মণ্ডলীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরিত পৌলের দেওয়া এই নির্দেশিকা বা এই নীতিগুলো প্রত্যেকটা মণ্ডলী অ্যাপ্লাই করতে পারে। আর আজকে আমরা এই নীতিগুলো দেখব। এখানে প্রেরিত পৌল 6টি নীতি উল্লেখ করেছেন। 1 নম্বর নীতি, নিয়মিত দান। 1 নম্বর নীতি হচ্ছে নিয়মিত দান। প্রত্যেকে বলি নিয়মিত দান। 2 নম্বর হচ্ছে অংশগ্রহণমূলক দান। প্রত্যেকে বলি অংশগ্রহণমূলক দান। 3 নম্বর ইচ্ছাকৃত দান। প্রত্যেকে বলি আমি একটু ধীরে ধীরেই বলছি যাতে যারা মন করছেন। 4 নম্বর আনুপাতিক দান। প্রত্যেকে বলি আনুপাতিক দান। 5 নম্বর আগাম দান। আগাম। 6 নম্বর কার্যকর দান। আমরা এখানে দেখতে পাই 6টা নীতি বা 6টা নির্দেশিকা আমরা দেখতে পাই। দান সম্বন্ধে 6টি নীতি বা নির্দেশিকা আমরা দেখতে পাই। 1 হচ্ছে নিয়মিত দান, 2 হচ্ছে অংশগ্রহণমূলক দান, 3 হচ্ছে ইচ্ছাকৃত দান, 4 হচ্ছে আনুপাতিক দান, 5 হচ্ছে আগাম দান এবং 6 হচ্ছে কার্যকর দান। এই 6টি নীতি সম্বন্ধে আমরা প্রেরিত পৌলের যে নির্দেশিকা আমরা সেটাকে আজকে দেখব। ওকে, 1 নম্বর নীতি আমরা দেখব নিয়মিত দান। কি আছে 1 নম্বর নীতি? জোরে বলি। আমি চাই আজকে আপনারা এই 6টি নীতি ভালো করে শিখে বাড়ি যান। আমরা এখানে আন্ডারলাইন করব 1 নম্বর নীতিতে আমরা লিখব সপ্তাহের প্রথম দিনে। কি লিখব? সপ্তাহের, এটা জোরে বলি, সপ্তাহের প্রথম দিন। কোন দিন? কোন বার? হ্যাঁ, জোরে বলি, কোন বার? সপ্তাহের প্রথম দিন কি বার? সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার। কেউ বলবেন না সপ্তাহের প্রথম দিন সোমবার। সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার। আর এখানে প্রেরিত পৌল বলছে যে 2 পদে বলছে সপ্তাহের প্রথম দিনে। সপ্তাহের প্রথম দিনে প্রথম নীতিটি হলো নিয়মিত দান। আমরা প্রতি সপ্তাহের প্রথম দিনে আমরা এই শব্দটা বাইবেলে দেখতে পাচ্ছি। প্রেরিত পৌল এখানে কি বলছেন? সপ্তাহের প্রথম দিনে। এই বাক্যাংশটা আমরা পাচ্ছি এখানে সপ্তাহের প্রথম দিনে। প্রেরিত পৌল কি বলছেন? সপ্তাহের প্রথম দিনে। এই বাক্যাংশটা আমরা
এই 2 পদে আমরা প্রথম অংশে আমরা দেখতে পাই সপ্তাহের প্রথম দিন হলো রবিবার, সোমবার নয়। সপ্তাহের প্রথম দিন রবিবার। এখানে উপাসনার জন্য মণ্ডলী সাপ্তাহিক সমাবেশে তারা যোগদান করত, আর এই সমাবেশ তারা করত সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার। হালেলুয়া। মণ্ডলী, নতুন নিয়মের মণ্ডলী, তারা সপ্তাহের প্রথম দিনে উপাসনার সমাবেশে যোগদান করত, আর এই সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার। আমরা জিহুদি সম্প্রদায়কে দেখতে পাই, জিহুদি সম্প্রদায় তারা কোন দিনে উপাসনা করত? শনিবার। কোন দিনে উপাসনা করত? শনিবার। তারা শনিবারে উপাসনা করার জন্য তারা মণ্ডলীতে মিলিত হতো এবং তার উপাসনা করত। কিন্তু যখন যিশু মরলেন, মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন, তিনি পুনরুত্থিত হলেন, আর তিনি কোন দিনে পুনরুত্থিত হয়েছিলেন? রবিবার। রবিবার ভোরে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আর যিশু পুনরুত্থিত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার থেকে সেটা পরিবর্তিত হয়ে রবিবারে বিশ্বাসীরা তার উপাসনা করতে আরম্ভ করে। হালেলুয়া। সিয়ন একটি চার্চ আছে, সিয়ন মণ্ডলী, আর তারা জোর দেয় কিসের উপরে? শনিবার মণ্ডলী। যেখানে যেখানে রবিবার মণ্ডলী হয় সেগুলো ভুল জায়গা, সেই জায়গায় যাবেন না। তারা শাস্ত্র খুলে দেখাবে বিশ্রামবার পবিত্রভাবে পালন করো, আরে বিশ্রামবারে মিলিত হও, আরে বিশ্রামবারে দান করো, আরে বিশ্রামবারে উপাসনা করো, আরে বিশ্রামবারে এটা করো ওটা করো। তারা শুধু বিশ্রামবার বলে বলে আপনার ব্রেনকে এমন ভাবে ঘুরিয়ে দেবে যে হ্যাঁ তাই তো, রবিবার উপাসনা হচ্ছে মানে এটা তো ভুল শিক্ষা। পৌল এখানে কি বলছেন? সপ্তাহের প্রথম দিনে রবিবার। তাহলে রবিবার আদি মণ্ডলী তারা উপাসনা করছিল। তারা যিশুর পুনরুত্থানকে স্মরণ করে, পুনরুত্থানের দিনকে স্মরণ করে তারা রবিবার মণ্ডলীতে মিলিত হচ্ছিল। তারা রবিবার প্রভুর উপাসনা করছিল। সেই রবিবারকে অনেক জায়গায় বলা হচ্ছে প্রভুর দিন। কার দিন? প্রভুর দিন, যিশুর দিন। তারপরে যিশু তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছিলেন, সেজন্য রবিবার হলো প্রভুর দিন, রবিবার হলো বিজয়ের দিন, রবিবার হলো উপাসনার দিন। আর তাই রবিবার আমরা উপাসনায় মিলিত হতে পারি, রবিবার আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি। হালেলুয়া। তাই আমরা এদের খপ্পরে পড়ব না। আমেন। আমরা এখানে দেখতে পাই যে যে জিহুদিরা যিশুকে গ্রহণ করেছিল তারা শনিবারটাকে বাদ দিয়ে তারা রবিবারে উপাসনা করার জন্য মণ্ডলীতে মিলিত হচ্ছিল। আর সেজন্য পৌল তিনি এখানে এই শব্দটি ব্যবহার করেছেন সপ্তাহের প্রথম দিনে, যখন তোমরা মিলিত হচ্ছ সপ্তাহের প্রথম দিনে। এখানে পৌল প্রথম যে নির্দেশ তিনি দেন, আর সেটা হচ্ছে নিয়মিত দান। আমরা যারা রবিবার মণ্ডলীতে উপাসনায় যোগদান করি না, আমরা তারা এই নীতিটা মানতে ব্যর্থ হচ্ছি। জোরে আমিন বলি। আমরা অনেকেই আছি রবিবার মণ্ডলীতে মিলিত হই না, ধরা পড়ে গেছি। প্রভুর বাক্যের কাছে আমরা ধরা পড়ে গেছি। এখন এইবারে আমাদের সমস্যা আমরা বলতে আরম্ভ করে দেব, ও আমি অনেক দূরে থাকি, ও আমার এই কাজ থাকে, আরে প্রত্যেক রবিবারে আসা সম্ভব নয়, আরে এটা করা সম্ভব নয়, আরে ওটা করা সম্ভব নয়। এবারে আমরা বিভিন্ন অজুহাত দিতে আরম্ভ করবো। পৌল যখন এখানে সপ্তাহের প্রথম দিনে উপাসনায় মিলিত হওয়ার কথা বলছেন, আর এই জায়গাটাতে আমরা বহু বিশ্বাসী ব্যর্থ। আমরা খুব কম বিশ্বাসী আছি যারা রবিবার উপাসনা করার জন্য মণ্ডলীতে মিলিত হই। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে মণ্ডলী? ভালো লাগছে? প্রভুর বাক্য বলছে রবিবার মণ্ডলীতে বিশ্বাসীরা মিলিত হবে আরাধনা করার জন্য, উপাসনা করার জন্য। আমরা বহু বিশ্বাসী আছি, পৌলের এই কথা অনুযায়ী আমরা ব্যর্থ হয়েছি। আমরা রবিবার
উপাসনায় যোগদান করি না। আমরা বহু বিশ্বাসী আছি, প্রভুর ভোজেও যোগদান করি না। আমরা বহু বিশ্বাসী আছি, আমরা মণ্ডলীতে রবিবারে উপাসনায় যোগদান করি না, মিলিত হই না। রবিবার দিন প্রভুর দিন, রবিবার দিন বিজয় দিন, রবিবার দিন উপাসনার দিন। কিন্তু বহু বিশ্বাসী আমরা রবিবার ঈশ্বর উপাসনা করার জন্য ঈশ্বরের গৃহে আসি না। আর প্রভুর কাজের জন্য আমরা কোনো অজুহাত দেখাতে পারি না। আমি যখন এই জায়গাটা পাঠ করছিলাম, আমি ধ্যান করছিলাম, আর সত্যি আমার ভিতরে কষ্ট ছিল। বিশ্বাস করুন, খুব কষ্ট ছিল। রবিবার দিন প্রভুর দিন, কিন্তু আমরা প্রভুর দিন প্রভুকে দিতে পারছি না। এই জায়গাটা আমরা ফেলিও, আমরা ব্যর্থ। আজ মণ্ডলী ব্যর্থ। আমরা মণ্ডলীতে কখন যোগদান করছি? যখন বিশেষ অনুষ্ঠান থাকছে, যখন মণ্ডলীতে বিশেষ প্রোগ্রাম থাকছে। কিন্তু রবিবার দিনটা কি হলো? রবিবার দিন প্রভুর দিনটা কি হলো? এখানে বেদপুর যে প্রথম নীতিটি দিচ্ছেন, আর সেটা হচ্ছে নিয়মিত দান। যদি আমরা নিয়মিত রবিবার প্রভুর গৃহে না আসলাম, তাহলে এই নীতিটা আমরা কিভাবে আমাদের জীবনে কার্যকর করব? যদি নিয়মিত দানের কথা বেদপুর এখানে শিক্ষা দিচ্ছে, নিয়মিত দানটা হতে হবে প্রত্যেক রবিবার। যদি প্রত্যেক রবিবার বিশ্বাসী মণ্ডলীতে না আসলো, তাহলে রবিবার এই নীতিটা আমরা কিভাবে আমাদের জীবনে কার্যকর করব? তাহলে আমরা প্রথম নীতিটাতে ফেল করব। শুনছি মণ্ডলী? হালেলুয়া, 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 হালেলুয়া। তাহলে প্রথম নীতিটাতেই আমরা কুপকার হয়ে গেল। হ্যাঁ, আমি সবার কথা বলছি না। অনেকে আছেন যারা প্রত্যেক রবিবার উপাসনায় আসেন, আর আমি সত্যি বলছি, আমি তাদেরকে যখন উপাসনায় দেখি আমার খুব ভালো লাগে। যারা রবিবার প্রত্যেক রবিবার নিয়মিত প্রভুর গৃহে যোগদান করেন, উপাসনায় যোগদান করেন, তারাই এই নীতিটাকে ফলো করতে পারে। নিয়মিত দান, নিয়মিত দান প্রত্যেক রবিবার হতে হবে। প্রত্যেক রবিবার যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসছি, প্রত্যেক রবিবার যখন আমরা উপাসনায় যোগদান করছি, আর এই উপাসনায় আমাদেরকে এই নিয়মিত দানে অংশগ্রহণ করতে হবে। নিয়মিত দানটা বেদপুর কি বলছে? রবিবার যখন উপাসনায় মিলিত হও, তখন এই নিয়মিত দানটা হওয়া উচিত। যখন আমরা অফারিং কালেকশন করি, যখন আমরা দান কালেকশন করি উপাসনায়, প্রত্যেকটা উপাসনায় যখন আমরা দান কালেকশন করি, আর সেটা হচ্ছে নিয়মিত দান। 2 নম্বর, অংশগ্রহণমূলক দান। অংশগ্রহণমূলক দান 2 পদে লেখা রয়েছে, তোমরা প্রত্যেকে। কি লেখা আছে? তোমরা প্রত্যেকে। 2 পদে লেখা রয়েছে, তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো। আমরা যে শব্দটিকে এখানে দেখবো, আর সেটা লেখা রয়েছে তোমরা প্রত্যেকে। সকলে বলি, তোমরা প্রত্যেকে। ব্যাস, শুধু এই শব্দটাই আমরা লক্ষ্য করি, তোমরা প্রত্যেকে। বেদপুর কি বলছে? তোমরা প্রত্যেকে। অংশমূলক দানের অর্থ হলো প্রত্যেকের উচিত দানে অংশগ্রহণ করা। তোমরা প্রত্যেকে, অর্থাৎ যখন মণ্ডলীতে আমরা মিলিত হচ্ছি, তখন সেই মণ্ডলীতে প্রত্যেকের উচিত দানেতে অংশগ্রহণ করা। যদি 100 জন বিশ্বাসী মিলিত হয়, তাহলে 100 জনকে অংশগ্রহণ করতে হবে। যদি 500 জন বিশ্বাসী মিলিত হয়, 500 জনকে অংশগ্রহণ করতে হবে। যদি 1000 জন মিলিত হয়, 1000 জনকেই দানে অংশগ্রহণ করতে হবে। সেই জন্য বেদপুর এখানে বলছে তোমরা প্রত্যেকে, মানে কেউ বাদ নয়। এটা হচ্ছে অংশগ্রহণমূলক দান। যখন দান কালেকশন করা হয়, সেই দান কালেকশনের সময় প্রত্যেকে অংশগ্রহণ করবে। সেই দান প্রত্যেকে। একটা পরিবার থেকে যদি 5 জন আসে, 5 জনকে অংশগ্রহণ করতে হবে। একটা পরিবার থেকে যদি 10 জন আসে, 10 জনকে অংশগ্রহণ করতে হবে। একটা পরিবার থেকে যদি 2 জন আসে, 2 জনকে অংশগ্রহণ করতে হবে। সেটা বেদপুর এখানে উল্লেখ করছে, তোমরা প্রত্যেকে, কেউ বাদ নয়। একটা উপাসনায় যত জন মিলিত হবে, প্রত্যেকে যখন দান কালেকশন হয়, সেই দান কালেকশনের সময় প্রত্যেকে সেই দানেতে অংশগ্রহণ করতে হবে। যদি একটা পরিবারে 5 জন আসে, আর তারা যদি ভাবে আরে 5 জনের মধ্যে 2 জন দিল আর 3 জন থাক, না, এখানে বেদপুর সেই শিক্ষা দিচ্ছেন না। কিন্তু
প্রেরিত পৌল শিক্ষা দিচ্ছেন তোমরা প্রত্যেকে, বুঝতে পারছি সকলে? হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য যারা বাবা মা রয়েছে, অভিভাবক রয়েছে, তারা ছোট বাচ্চাদেরকেও শেখান দান দিতে। ছোট বাচ্চাদেরকে শেখান দান দিতে, শেখান তাদেরকে। ছোট থেকে যদি তাদেরকে না শেখান তারা শিখবে না। যদি 5 জন আসছেন তাহলে 5 জনেই দানেতে অংশগ্রহণ করুন। যদি 3 জন আসছেন 3 জনেই অংশগ্রহণ করুন। যদি বাচ্চা থেকে বাচ্চার জন্য আলাদা তার হাতে দিন, সব থেকে ভালো। বাচ্চাদেরকে যখন আপনি ছোট থেকে শেখাবেন দেখবেন তারা শিখবে। এবং যারা বাচ্চারা রয়েছে তারাও এই অংশগ্রহণমূলক দানে তারা অংশগ্রহণ করতে পারে। বাচ্চাদেরকে শেখান, বাচ্চারাও শিখতে পারে এখান থেকে। বাচ্চারা কিভাবে দিতে পারে? বাচ্চারা যখন তারা হাত খরচা পায়, বাবা মা তাদেরকে হাত খরচা দেয়, টিফিন খরচা দেয়, বা তাদেরকে কোনো উপহার স্বরূপ কিছু অর্থ দেয়, তখন সেখান থেকে প্রভুর জন্য শরীর রাখা তাদের উচিত। এটা তাদের শিখতে হবে, এটা শিখতে হবে তাদের। শুনছেন সকলে? হালেলুয়া, হালেলুয়া। যারা কাজকর্ম করে না তারা নির্ভরশীল বাবা মায়ের উপরে। যখন বাবা মা তাদেরকে হাত খরচা দেয় সেখান থেকে কিছু শরীর রাখা উচিত তার। এটা বাচ্চা বয়স থেকে, কম বয়স থেকে, ছোট বয়স থেকে তাদের শেখা উচিত, যাতে এই অংশগ্রহণমূলক দানেতে তারা অংশ নিতে পারে। বা যখন বাবা মা সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে আসছে তখন তাদের হাতেও দান দেওয়া উচিত, যেন তারা নিজেরা দান দেয়। বাবা মা দেবে এবং সন্তানেরাও দেবে, যেন এই অংশগ্রহণমূলক দানে প্রত্যেককে অংশগ্রহণ করতে পারে। সেই জন্য প্রত্যেককে এটা অভ্যাস করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ প্রতিটি বিশ্বাসী এই দানেতে অংশগ্রহণ করবে। অর্থাৎ এই দান মণ্ডলীর মধ্যে হতে হবে 100% অংশগ্রহণকারী, 100% এই অংশগ্রহণকারী দানে অংশগ্রহণ করতে হবে। তার মানে কেউ বাদ যাবে। আমি আমার মেয়ে সিলভিয়াকে দেখেছি, ছোট, ও প্রভুর জন্য আলাদা সরিয়ে রাখে। যখন আমাদের বিশেষ কোনো প্রোগ্রাম থাকে তখন ও সেগুলো একসঙ্গে কালেকশন করে সে আমার হাতে তুলে দেয়। আর এটা সত্যি প্রশংসা। ও আলাদা সরিয়ে রাখে, ওর একটা আলাদা বাক্স আছে, সেখানে ও তুলে রাখে, সরিয়ে রাখে। আমি দেখেছি প্রত্যেকটা ছেলে মেয়েকে এটা শেখা উচিত। আমি কেন বলছি এটা? যাতে যারা করে না তারা এটা করতে পারে। আমি তাদেরকে এনকারেজ করছি, উৎসাহিত করছি। আমি আমার স্ত্রীকেও দেখেছি, সেও কিন্তু শরীর রাখে। আমরা অনেকেই আছি, আমি জাস্ট একটা এক্সাম্পল সব তুলে ধরলাম বিষয়টা। কিন্তু আমরা অনেকেই আছি, আমরা প্রস্তুতি নেই। আবার অনেকে আছি আমরা যারা এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামাই না। কিন্তু প্রিয় বিশ্বাসী, আশীর্বাদ লুকিয়ে থাকে আমাদের অ্যাকশনের উপরে, আমাদের আশীর্বাদ। সেই জন্য প্রত্যেক বাবা মা তার সন্তানদেরকে শেখাবে, প্রত্যেকে শিখবে এটা, যেন আমরা যতজন মণ্ডলীতে অংশগ্রহণ করছি, উপাসনায় যোগদান করছি, আমরা যাতে প্রত্যেকে এই অংশগ্রহণকারী দানেতে আমরা অংশগ্রহণ করতে পারি। আমেন, হালেলুয়া। যেন কেউ বাদ না পড়ে, কেউ বাদ না যায়। 3 নম্বর, ইচ্ছাকৃত দান। আমরা 2 পদে দেখতে পাই কিছু টাকা আলাদা করে রাখা উচিত। 2 পদে আমরা দেখতে পাই কিছু টাকা আলাদা করে রাখা উচিত। আমরা 2 পদে দেখি, সেখানে লেখা রয়েছে সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া। কি লেখা রয়েছে? কিছু কিছু রাখিয়া। আমরা এখানে দেখতে পাই যে কিছু টাকা, বেরিতপুর কি বলছেন? কিছু টাকা আলাদা করে রাখা। এটা হচ্ছে ইচ্ছাকৃত দান। খ্রিস্ট দানের জন্য আমাদের তৃতীয় যে নীতি, আর সেটা হলো ইচ্ছাকৃত দান। প্রভুর কাছে আমাদের দান ইচ্ছাকৃত হওয়া উচিত, এলোমেলো হওয়া উচিত নয়। শুনুন প্রত্যেকে ভালো করে, আমাদের দান ইচ্ছাকৃত হওয়া উচিত, এলোমেলো হওয়া উচিত নয়। যখন মণ্ডলীর মধ্যে দান সংগ্রহের পাত্র আসে তখন আমরা অনেকে, শুনুন ভালো করে শুনবেন, আমরা অনেকেই আছি যখন মণ্ডলীতে দানের পাত্রটা নিয়ে আসা হয়, যখন দান কালেকশন করা হয়, আমরা অনেকেই আছি আমাদের দান এলোমেলো। কেন?
আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যখন দানের পাত্রটা নিয়ে আসা হয়, আমরা অনেকেই আছি, আমরা মানি ব্যাগটা বের করি, মানি ব্যাগটা বের করে আমরা ব্যাগটা খুলে খুঁজতে থাকি। আরে বারবার 500 টাকাটা চলে আসছে, আরে বারবার 2000 টাকাটা চলে আসছে, আর 10 টাকাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। বিপদ, ঘোরতর বিপদ। কি করবো এখন? ব্যাগটা খুলে ফেলেছি, ওখান থেকে আমাদের কিছু তো বের করে রাখতে হবে। মাথা চুলকাচ্ছি, 500 টাকাটা দিয়ে দিতে হবে, না তো পেস্টিজে পড়ে যাবো। খুব বাস্তব ঘটনাই বলছি। এটা কি প্রমাণ করে? ঈশ্বরের জন্য আমাদের দান এলোমেলো। ঈশ্বরের জন্য আমাদের দান, জয় বলি, ঈশ্বরের জন্য আমাদের দান গুছানো নয়। তার মানে আমরা দান সম্বন্ধে আমরা প্রস্তুত নই, দান সম্বন্ধে আমরা তৈরি নই। আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসি না যে উপাসনায় যোগদান করছি, আমি উপাসনায় যাচ্ছি, ঈশ্বরের মন্দিরে যাচ্ছি, আমি ঈশ্বরের আরাধনা করব, আমি প্রার্থনা করব, আরে আমি ঈশ্বরের বাক্য শুনবো, আমি সাক্ষ্য শুনবো, সাক্ষ্য দেব। আরে মণ্ডলীর মধ্যে, উপাসনার মধ্যে দানও একটা বিষয়। আমি সেটার জন্য কি প্রস্তুতি নিয়েছি? আমি সেটার জন্য কি তৈরি হয়েছি? আমরা সেটার জন্য তৈরি হই না, আমরা সেটার জন্য প্রস্তুতি নেই না। সেজন্য আমাদের অনেকের এই দানটা হয় এলোমেলো। যখন দানের পাত্রটা হাতের কাছে আসে, তখন আমরা ব্যাগটাকে, মানি ব্যাগটাকে বের করি, কারণ আমরা প্রস্তুতি নেইনি, আমরা ঈশ্বরের জন্য আলাদা করে রাখিনি, আমরা আগে থেকে প্রিপারেশন নেইনি। এখন সবার সামনে ব্যাগটাকে বের করে ফেলেছি, কি করবো এখন? সমস্যায় পড়ে গেছি। আমরা মানি ব্যাগের মধ্যে কি আছে না জেনে বিভিন্ন মূল্যের টাকা আমরা বের করতে থাকি। আমরা জানি না ব্যাগের মধ্যে কি আছে, কি পরিস্থিতি ঘটবে জানি না। আমি যেটা দিতে চাই হয়তো সেই টাকাটা নেই, কি পরিস্থিতি হবে আমরা নিজেরাই জানি না। আমরা না জেনে বিভিন্ন মূল্যের টাকা খুঁজতে থাকি। 20 টাকাটা কোথায়, 10 টাকাটা কোথায়, এই 50 টাকাটা কোথায় গেল, 100 টাকাটা কোথায় গেল, আমি কোথায় খরচা করলাম, আস্তে আস্তে আমি কোথায় দিলাম, কি যে হলো টাকাটা। অনেকের সঙ্গে এটা ঘটে। খুব অনেস্ট হলে আমরা অবশ্যই এটাকে স্বীকার করবো। এটা এমন নয় যে আপনি যেটা দিচ্ছেন ঈশ্বর সেটাতে অসন্তুষ্ট, এমন নয়। কিন্তু হতে পারে আপনি যে টাকাটা দিতে চাইছেন হয়তো সেই টাকাটা আপনি হাতের কাছে পেলেন, আপনি অন্য একটা টাকা দিলেন, তার মানে ঈশ্বর সেটাতে যে অসন্তুষ্ট সেটা নয়। কিন্তু আপনি যেটাই দেবেন সেটা ঈশ্বর খুশি হন, সেটাতে ঈশ্বর আশীর্বাদ করেন। কিন্তু বিশ্বাসী, এখানে বিষয় হচ্ছে আমাদের ভেতরের মনোভাব ঈশ্বর দেখে। শুনছি সকলে? ঈশ্বর আমাদের ভেতরের মনোভাব দেখেন। যখন আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, তখন আমরা কি ভাবছি ভেতরে ভেতরে, আমাদের মনে কি হচ্ছে? ঈশ্বর ওটা দেখে, আর ওটা অনুযায়ী ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে। ঈশ্বর হৃষ্টচিত্ততা থেকে ভালোবাসেন। কি বাইবেল তাই বলো তো? ঈশ্বর হৃষ্টচিত্ততা থেকে ভালোবাসেন। যখন আমি মানি ব্যাগটা বের করে আমি খুঁজছি কোন টাকাটা দেবো, আরে আমি না জেনে খুলে ফেলেছি, আমি বুঝতে পারছি না কোনটা দেবো। আরে ঈশ্বর আমাদের ভেতরের মনোভাবটা দেখছেন। ঈশ্বর চান যেন আমাদের দান ইচ্ছাকৃত দান হয়, ইচ্ছাকৃত। সেজন্য দান যখন আমরা দেই, আমাদের দানের জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া প্রয়োজন আছে। আমি সেটা বারবার বলি। যখন আমরা উপাসনায় যোগদান করতে যাচ্ছি, আমাদের আগে থেকে দান সম্বন্ধে প্রিপারেশন নেওয়া উচিত। আমাদের একটা ইচ্ছাকৃত দান আমাদের ঈশ্বরের জন্য আলাদা রাখা উচিত। যে আজকে আমি উপাসনায় যোগদান করছি, আজকের আমি অফারিং ব্যাগে আমি দানের সময় আমি এটা ঈশ্বরের জন্য রাখবো। আমাদের দান এলোমেলো হওয়া উচিত নয়, আমাদের দান ইচ্ছাকৃত হওয়া উচিত, গুছানো হওয়া উচিত। আমরা খুব কম বিশ্বাসী আছি, আমরা প্রস্তুতি নিয়ে আসি, আমরা খুব কম বিশ্বাসী আছি। ঈশ্বর চান আমাদের দান আরো চিন্তাশীল, আরো প্রস্তুত, আরো আগে থেকে পরিকল্পনা করা হোক, এটা ঈশ্বর চান। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। আমাদের দান সম্বন্ধে চিন্তাশীল হতে হবে, চিন্তাশীল। দান সম্বন্ধে আরো প্রস্তুত হতে হবে। আমাদের দান সম্বন্ধে আরো সজাগ হতে হবে। আর তাই বাইবেল
আমাদের প্রভুর উদ্দেশ্যে দান করার জন্য কিছু টাকা আলাদা করে রাখতে বলে। আমরা ঈশ্বরের জন্য যেন কিছু টাকা আলাদা করে রাখি দানের জন্য। কি শুনছি তো সকলে? হালেলুয়া, হালেলুয়া। আমাদের আগে থেকে চিন্তা করা উচিত এবং ঈশ্বরকে আমরা ঠিক কত টাকা দেব সেটা আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে। আমরা ঈশ্বরের জন্য কত টাকা রাখবো অফারিং এ, এটা আমাদের আগে থেকে চিন্তা করা উচিত, আগে থেকে আলাদা করে রাখা উচিত। আজকের উপাসনায় আমি ঈশ্বরের জন্য কত টাকা রাখবো, আমি কি দান দেব, সেটা আগে থেকে পৃথক থাকা উচিত। আর তাই আমাদের হাতে যখনই অর্থ আসে, যখনই আমাদের হাতে অর্থ আসে, তখনই সেখান থেকে একটু ঈশ্বরের দানের জন্য সরিয়ে রাখা প্রয়োজন আছে। যে কোনো ভাবে আমাদের হাতে যদি অর্থ আসে, যে কোনো ভাবে হতে পারে, যখন আমরা মাসের শেষে মাইনে পাচ্ছি তখন ঈশ্বরের জন্য আমাদের দানটাকে আলাদা করে রাখা উচিত। সেখান থেকে হতে পারে আমি দিনের শেষে পারিশ্রমিক পাচ্ছি, হয়তো কোথাও কাজ করছি আর সেখান থেকে আমি পারিশ্রমিক হিসাবে আমি কোন অর্থ পাচ্ছি, সেখান থেকে ঈশ্বরের জন্য আলাদা সরিয়ে রাখা উচিত। হতে পারে দিনের শেষে আমরা পাচ্ছি, হতে পারে সপ্তাহের শেষে আমরা পাচ্ছি, হতে পারে 15 দিন পরে আমরা পাচ্ছি, হতে পারে আমরা মাসের শেষে পাচ্ছি। যখনই আমাদের হাতে অর্থ আসছে আর সেখান থেকে ঈশ্বরের জন্য দানের জন্য অল্প কিছু হলেও সেখান থেকে সরিয়ে রাখা উচিত। যতক্ষণ না আমরা এটা করতে শিখবো, যতক্ষণ না আমরা এটা করতে আরম্ভ করব, আর ততক্ষণ পর্যন্ত আমরা এই ইচ্ছাকৃত যে দান সেই সম্বন্ধে আমরা ফেল করে যাব। আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর চান আমরা দান সম্বন্ধে চিন্তাশীল হই, প্রস্তুতি নেই। 4 নম্বর, আনুপাতিক দান। আনুপাতিক দান হলো আয়ের সাথে সামঞ্জস্য রেখে দান করা। আনুপাতিক দান হচ্ছে আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দান করা। 2 পদের শেষের অংশে লেখা আছে আপন আপন সঙ্গতি অনুসারে। 1 করিন্থীয় 16 অধ্যায় 2 পদের শেষের অংশে লেখা রয়েছে প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে, আপন আপন সঙ্গতি অনুসারে। তার মানে আয়ের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দান করতে হবে। আমরা যখন দান করি সবাই একই পরিমাণ দান করি না। কেউ আমরা বেশি দিচ্ছি, কেউ আমাদের যেমন সামর্থ্য আমরা তেমন দিচ্ছি। কোনটাই ভুল নয়, সবটাই ঠিক আছে, কিন্তু আমাদের সবসময় আমাদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের দান করতে হবে। তাই বেরিপোল এখানে বলছে যে আপন আপন সঙ্গতি অনুসারে, যার যেমন আয় হবে সে তেমন প্রভুকে দেবে। জানতে হবে ঈশ্বর আমাদের সবকিছু দেন, সবকিছু দেওয়ার পিছনে কার হাত রয়েছে? ঈশ্বরের। ঈশ্বর আমাদের সকল প্রয়োজন মেটান। ঈশ্বরের কাছ থেকে আমরা যতটা সর্বস্ব পাই, যা কিছু এই পৃথিবীতে আমরা উপভোগ করছি, ব্যবহার করছি, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সবকিছুর যোগানদাতা হলেন ঈশ্বর। আর যখন আমরা ঈশ্বর থেকে পাই, আমরা যা পাই, যতটা পরিমাণে পাই, সেই অনুযায়ী আমাদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের ঈশ্বরকে দান করা উচিত। এটা কোনো বোঝা নয় যে কাউকে ঈশ্বর জোর করে চাবি দিচ্ছে বা বাইবেল জোর করে চাবি দিচ্ছে, এটা কোনো বোঝা নয়। বাইবেল আমাদেরকে বলে যেন আমরা আমাদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা ঈশ্বরকে দান করি। সেটা বেরিপোল এখানে বলছে আপন আপন সঙ্গতি অনুসারে। বাধ্যতা নয়, বাধ্যতামূলক নয়, তোমাকে এই পরিমাণটা দিতেই হবে। সেটা সব থেকে ভালো হচ্ছে আমাদের আয়ের 10% থেকে শুরু করা উচিত। সব থেকে ভালো কথা হচ্ছে, ভালো নীতি হচ্ছে আমাদের আয়ের 10% থেকে ঈশ্বরকে দেওয়া শুরু করা উচিত। আয়ের 10% ঈশ্বরকে দেওয়া। ব্যবস্থা মসির মাধ্যমে এসেছিল, আর এই ব্যবস্থা আসার আগে থেকে আমরা 10% বিষয়টি বাইবেলের মধ্যে দেখতে পাই। 10% কোনো ব্যবস্থা নয়, কোনো মসির কাছ থেকে আসা কোনো ব্যবস্থা নয়, কোনো নিয়ম নয়। কিন্তু মসির ব্যবস্থার আগে আমরা দেখতে পাই যে আব্রাহাম
তিনি মেলকিসেদক যাজককে দশমাংশ দিয়েছিলেন। যদি আমরা আদি পুস্তক 14:8 থেকে 20 পদ পড়ি জায়গাটা। এবং শালোমের রাজা মেলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম, স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন, আর পরাৎপর ঈশ্বর ধন্য হন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। আমরা এখানে দেখতে পাই, যখন লোটকে শত্রুরা ধরে নিয়ে গেছিল, আব্রাহাম যখন খবর পেয়েছিল, তখন আব্রাহাম তাদের সঙ্গে যুদ্ধ করলো এবং লোটকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসলো। যখন লোটকে মুক্ত করে নিয়ে আসলো, তখন তিনি যুদ্ধে জয়লাভ করে তিনি অনেক ধন সম্পদ সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আর আসার সময় পথের মধ্যে এই মেলকিসেদক যাজকের সঙ্গে আব্রাহামের দেখা হয়। যখন দেখা হলো, তখন এই মেলকিসেদক যাজক তিনি আব্রাহামকে আশীর্বাদ করলেন। আর তখন আব্রাহাম কি করলেন? তিনি তার সমস্ত ধনের ভান্ডার থেকে তিনি তার দশমাংশ তিনি মেলকিসেদক যাজককে দিয়েছেন। আমরা দেখতে পাই যে আব্রাহাম প্রথম তিনি দশমাংশ ঈশ্বরের যাজককে দিয়েছিলেন। আমরা নতুন নিয়মে ইব্রিয় পত্রে দেখতে পাই, এই মেলকিসেদক যাজকের পিতা নাই, মাতা নাই, আদি নাই, অন্ত নাই। তার মানে আমরা এটা বুঝতে পারি যে তিনি ঈশ্বরকে এই দশমাংশ দিয়েছিলেন। এবং এই মেলকিসেদক যিনি সালেমের রাজা, আর এটা যিশু খ্রিস্টকে ইঙ্গিত করে। অর্থাৎ যিশু শুধু নতুন নিয়মে নয়, যিশু তিনি পুরাতন নিয়মেও বিদ্যমান ছিলেন। জোরে হালেলুয়া বলি। আব্রাহাম তিনি এই মেলকিসেদক যাজককে তিনি দশমাংশ দিয়েছিলেন। আসলে আমরা মতে লিখিত সুসমাচার 23 পদ পাঠ করি। হ্যাঁ, অধ্যাপক ও ফরিসিগণ, কপটীরা, ধিক তোমাদিগকে! কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়া থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ। কিন্তু এ সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। যিশু কি বলছে? এই সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। ন্যায় বিচার, ধার্মিকতা, প্রেম, বিশ্বাস, এগুলো তোমরা পালন করো, এগুলো করা উচিত। এবং ওই সকল বিষয় যেখানে তারা দশমাংশ দিত, জিরা, মৌরি, এগুলো দশমাংশ দিত, বলছে সেই দশমাংশ পরিত্যাগ না করা উচিত। যিশু বলতে, যা কৈশোরের তা কৈশোরকে দাও, যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। যিশু দশমাংশকে সমর্থন করেছে। নতুন নিয়ম দশমাংশকে সমর্থন করে। তো বাইবেল আমাদেরকে বলে আমরা যেন দশমাংশ থেকে শুরু করি। সব থেকে ভালো হচ্ছে দশমাংশ থেকে শুরু করা। আমরা কি দেব, কতটা দেব, আমরা অনেক সময় বুঝতে পারি না। আপনি দশমাংশ থেকে শুরু করতে পারেন। যখন আমরা দশমাংশ থেকে শুরু করি, তখন আমরা আস্তে আস্তে দেখা যায় যে আমরা উন্নতি, বৃদ্ধি, আশীর্বাদ লাভ করতে আরম্ভ করি। বাইবেল আমাদেরকে দশমাংশ সম্বন্ধে অনেক শিক্ষা দেয়। আমরা মালাকি 3:8 থেকে 10 পদে দেখতে পাই, আমাকে দশমাংশ দিয়ে দেখো আমি তোমাকে আশীর্বাদ করতে পারি কিনা। আমেন, হালেলুয়া। আমরা অনেক সময় যখন অল্প আয় করি, তখন সেই অল্প আয় থেকে আমাদের দশমাংশ দেওয়াটা সহজ হয়। যখন ঈশ্বর বৃদ্ধি দেন, আশীর্বাদ করে, যখন আমাদের আয়টা বাড়তে থাকে, তখন দশমাংশটা সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। আর অনেকে আছে যে যখন আয় কম থাকে, তখন তারা দশমাংশ দেয়। 100 টাকা দশমাংশ 10 টাকা, 10 টাকা দেওয়া খুব সহজ। 1000 টাকা দশমাংশ 100 টাকা, 100 টাকা দেওয়া সহজ। 5000 টাকা দশমাংশ কত? এবার কাপড় শুনছে। 10,000 টাকা দশমাংশ এত দেব। এক যুবক পাস্টরের কাছে এসেছে, আর এসে বলছে যে আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমি দশমাংশ দিতে পারছি না, আপনি আমার জন্য একটু প্রার্থনা করবেন। বলছে আমি যখন আগে
সপ্তাহে 2000 টাকা রোজগার করতাম, তখন আমি 200 টাকা প্রভুকে দিতে পারতাম। তারপর যখন ঈশ্বর আমাকে আশীর্বাদ করলেন, বৃদ্ধি করলেন, আমি যুবক বয়স থেকে শুরু করেছি, আর এখন আমি পূর্ণবয়স্ক হয়েছি, আর এখন আমার রোজগারটা গিয়ে পৌঁছেছে মাসে 1 লাখ টাকা। আর আমি কত 1 লাখ টাকা 10,000 টাকা দশমাংশ আর দিতে পারছি না। আপনি আমার জন্য প্রার্থনা করুন। তখন সেই পাস্টার কি করছে, তার মাথায় হাতে প্রার্থনা করছে, প্রভু তুমি এর ইনকাম কমিয়ে দাও যেন এ দশমাংশ দিতে পারে। তখন সেই ছেলেটি, সেই ব্যক্তি বলছে, আরে পাস্টার আপনি তো আমরা কি প্রার্থনা করছেন, না 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 ওই রকম প্রার্থনা করবেন না। যখন আমাদের ইনকাম কম থাকে, আমাদের অল্প দশমাংশ দিতে খুব পছন্দ। যখন ঈশ্বর বৃদ্ধি দেন, যখন আমাদের ইনকামকে ঈশ্বর বাড়ি দেন, আমাদের অর্থনৈতিক ভাবে আশীর্বাদ করেন, তখন আমরা ঈশ্বরের যেটা প্রাপ্য, ঈশ্বরের যেটা অংশ, আমরা তখন সেটাতে হাত বাড়াতে আরম্ভ করি, তখন আমরা সেটার দিকে নজর দিতে আরম্ভ করি। না, আমরা আবার এরকম ভাবে ভাববো না যে আমরা শুধু ঈশ্বরকে দান করলেই তো ঈশ্বর আমাদেরকে দেন। না, ঈশ্বর আমাদেরকে সবকিছু যোগান দিয়ে চলেছেন। আমরা অনেক সময় অবিশ্বস্ত হই, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত থাকেন। আমেন, হালেলুয়া। আমরা যখন বাক্যেতে চলতে আরম্ভ করি, তখন বাক্যের যে আশীর্বাদ, আমরা তার অংশীদার হই। যখন আমরা বাক্যেতে না চলি, তখন শয়তান আমাদের জীবনে কাজ করতে থাকে। শয়তান আমাদের জীবনে বিভিন্ন ব্লকেজ নিয়ে আসে, শয়তান আমাদের জীবনে বিভিন্ন হতাশা, নিরাশা নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে, যাতে আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে যে আশীর্বাদ, যাতে আমরা সেটা লাভ করতে না পারি। সেই জন্য আমরা অনেক সময় যখন ঈশ্বরের বাক্যেতে অবিশ্বস্ত হই, অবাধ্য হই, তখন শয়তান আমাদের জীবনে কাজ করতে আরম্ভ করে। তার অধিকার থাকে আমাদের জীবনে কাজ করা। কিন্তু যখন আমরা ঈশ্বরের বাক্যেতে চলতে আরম্ভ করি, তখন ঈশ্বরের প্রতিজ্ঞার যে আশীর্বাদ, সেগুলো আমাদের জীবনে নেমে আসে। আমেন। 5 নম্বর আমরা দেখব আগাম দান। আগাম দান মানে আগে থেকে দান, আগে থেকে দেওয়া। আমরা দেখব 2 পদে শেষের দিকে পৌল বলছে, আমি যখন আসব তখন সংরক্ষণ করো। 2 পদের শেষে কি বলছে? লেখা রয়েছে, কিছু কিছু রাখিয়ে আপন আপন সঙ্গত অনুসারে সঞ্চয় করো, যেন আমি যখন আসিব তখনই চাঁদা না হয়, তখনই দান সংগ্রহ করা না হয়। এখানে আমরা দেখতে পাই পৌল তিনি কি বলছেন, যে আমি যখন আসবো যেন শুধু তখনই দান সংগ্রহ না হয়। তিনি কি বলছেন, যে তোমরা আগে থেকে নিয়মিত ভাবে তোমরা দান সংগ্রহ করো। আগে থেকে আমি যখন আসবো শুধু তখন যেন না হয়, যেন তার আগে থেকে তোমরা দান সংগ্রহ করো। অর্থাৎ আগে থেকে আগাম দান। আগাম দান হলো একটা বুদ্ধিমান পরিকল্পনা। আগাম দান করা মানে হচ্ছে একটা বুদ্ধিমান পরিকল্পনা। ধরে নিন মণ্ডলীর কোন একটা প্রজেক্ট বা কোন একটা প্রকল্পের কাজ শুরু হচ্ছে বা শুরু হবে, আর সেই প্রকল্প অনুসারে একটা ব্যয় বা একটা বাজেট তাদেরকে করতে হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নিন আমাদের সামনে যে ক্যাম্প আসছে, এই ক্যাম্প সম্বন্ধে আমাদের আগে থেকে একটা বাজেট করতে হয়। আমাদের একটা আনুমানিক একটা হিসাব করতে হয় যে কতটা খরচা হতে পারে, এবং সেই মতো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যদি খরচা আমরা পাচ্ছি এতটা খরচা হবে, তাহলে আমরা আগে থেকে সেই খরচাটাকে সামাল দেওয়ার জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আর যদি আমরা সেই প্রকল্পটাকে, সেই প্রজেক্টটাকে যদি আমরা বাস্তবায়িত করতে চাই, তাহলে তার জন্য মণ্ডলীকে অ্যাকশন নিতে হবে, আগে থেকে তাকে প্রস্তুতি নিতে হবে। যদি আগে থেকে সে প্রস্তুতি না নেয়, তাহলে সময় যখন আসবে তখন সেই প্রকল্পে মণ্ডলী ব্যর্থ হয়ে যাবে। আর সেই জন্য আমরা আগে থেকে আমরা সেই খামটাকে দিই, যাতে আমরা আগাম দান করার মাধ্যমে আমাদের যে ক্যাম্পের যে প্রকল্প বা যে প্রজেক্ট, অর্থাৎ ক্যাম্প, স্পিরিচুয়াল ফ্যামিলি ক্যাম্প, তার যে খরচা রয়েছে, যাতে আমরা তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে পারি। আমাদের কাছে অনেক পরিকল্পনা থাকতে পারে, আমাদের কাছে অনেক প্রজেক্ট থাকতে পারে,
কিন্তু যদি আমরা আগে থেকে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আমরা ফান্ডকে মজবুত না করি, যদি আমরা অর্থনৈতিক ভাবে আমরা প্রস্তুতি না নেই, তাহলে আমরা সেই সমস্ত পরিকল্পনাগুলোকে, সেই সমস্ত প্রজেক্টগুলোকে আমরা কখনো বাস্তবায়িত করতে পারবো না, আমরা ফেলিওর হব। কি আমরা চাই ফেলিওর হতে? ব্যর্থ হতে চাই আমরা? না, আমরা চাই যাতে আমরা সাকসেসফুল হতে পারি, কিন্তু কার্য হতে পারি। আর সেই জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে। আর সেই চিন্তা ভাবনা করে আমরা আগে থেকে খাম দেই। আমাদের ক্রিসমাস যখন আসে, ক্রিসমাসের আগেও আমরা খাম দেই। তার কারণ এই যে বিশেষ সময় আমাদের যে এত খরচা রয়েছে, এটা আমাদের আগে থেকে একটা হিসাব করতে হয়, আগে থেকে চিন্তা ভাবনা করতে হয়, এবং সেই মতো আমাদেরকে প্রস্তুতিও নিতে হবে। হালেলুয়া। সেই জন্য এই আগাম দান আমাদের করা প্রয়োজন আছে। যেটা একটা প্রজেক্ট, একটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গেলে তার একটা হিসাব আমাদেরকে করতে হবে, তার একটা বাজেট আমাদেরকে করতে হবে, এবং সেই খরচা অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। 6 নম্বর শেষ যে বিষয়টি আমরা দেখব আসলে হচ্ছে কার্যকর দান। 2 পদের শেষের অংশ দেখি, 1 করিন্থীয় 16 অধ্যায় 2 পদের শেষের অংশ আমরা দেখি। আর সেখানে লেখা রয়েছে, তখনই চাঁদা বা দান না হয়। কি বলছে? এরপর কি বলছে? তখনই চাঁদা বা দান না হয়। কার্যকর দান বলতে বোঝায় শুধু একবার নয়, বা যখন প্রয়োজন শুধু তখন নয়, যেন দান ক্রমাগত মণ্ডলীতে প্রতি সপ্তাহে হতে থাকে। এটা হচ্ছে কার্যকর দান। বেলফোর বলছে, তিনি বলছেন যে যেন আমি যখন আসিব তখনই দান করা না হয়, শুধু সেই সময়টার জন্য নয়। কিন্তু বেলপৌল তিনি এখানে বোঝাতে চাইছেন যেন আমার অনুপস্থিতিতে যেন এটা প্রত্যেক সপ্তাহে চলতে থাকে, প্রত্যেক সপ্তাহে হতে থাকে। আর সেই জন্য মণ্ডলীতে যখনই উপাসনা হয় তখনই এই দান বিষয়টি মণ্ডলীর মধ্যে থাকে, এই অফারিং কালেকশন মণ্ডলীর মধ্যে থাকে। এটা আমরা নতুন নিয়ম থেকে শিক্ষা পাই। আর সেই জন্য মণ্ডলীর মধ্যে যখনই উপাসনা হয়, সাপ্তাহিক যখন মণ্ডলীতে আমরা মিলিত হই, তখনই এই দান কালেকশন করা হয়। এটা বাইবেল সঙ্গত, বাইবেল অনুযায়ী এটাই হচ্ছে কার্যকর দান, যাতে মণ্ডলীর ফান্ড মজবুত হয় এবং মণ্ডলীর প্রয়োজন মেটানো যায়। একটা মণ্ডলী চালাতে গেলে তার অনেক খরচা আছে, কি আছে কিনা? একটা মণ্ডলী চালাতে গেলে অনেক খরচা আছে। এই খরচাগুলোকে আমরা কিভাবে সামাল দেব? আমরা কিভাবে ঈশ্বরের রাজ্যকে আগে নিয়ে যাব যদি আমাদের ফান্ড মজবুত না থাকে? আর এই ফান্ডকে আমরা মজবুত করার জন্য আমাদের এই কার্যকর দান করা প্রয়োজন আছে, যেন এটা ক্রমাগত চলতে থাকে। এটা শুধু হঠাৎ করে একদিন হলো তা নয়, কিন্তু এটা যেন ক্রমাগত চলতে থাকে। এই 6টি দানের কথা বেলপৌল আমাদের তিনি পরামর্শ দেন, নির্দেশনা দেন। মণ্ডলীকে কিভাবে দান করতে হবে সে সম্পর্কে ঈশ্বর আমাদেরকে এই নির্দেশনা তিনি দিয়েছেন। আমাদের দান করা উচিত। আমরা 6টি দান সম্বন্ধে দেখলাম, আমরা নির্দেশনা লাভ করলাম বেলপৌলের কাছ থেকে। তিনি আমাদেরকে নির্দেশনা দিলেন। কি কি নির্দেশনা দিলেন? 1 নম্বর হচ্ছে নিয়মিত দান, 2 নম্বর হচ্ছে অংশগ্রহণ দান, 3 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত দান, 4 নম্বর হচ্ছে আনুপাতিক দান, 5 নম্বর হচ্ছে আগাম দান, এবং 6 নম্বর হচ্ছে কার্যকর দান। কি আমরা শিখলাম কিছু? হালেলুয়া, হালেলুয়া। কি আমরা এই 6টি বিষয়কে, এই 6টি নীতিকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি? ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।